আল্লাহ আমাকে 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, দেন, চিল্লাইতেছে। 2-3 ঘন্টা চলে গেছে, কানতে কানতে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া করা অবস্থায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন সাদা রঙের বিশাল একটা অট্টালিকা, সাদা রঙের বিশাল বড় একটা বাড়ি, যেই বিল্ডিং এর এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত এই বাড়ি, এত সাদা যেমন দুধের চাইতো সাদা মনে হয়। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে দেওয়ালে সুন্দর করে মণিমুক্তা খচিত চমৎকার ডিজাইন করা পাথর, এক একটা পাথর থেকে আলো বের হচ্ছে, কয়েক মাইল পর্যন্ত চলে যায়। স্বপ্নে দেখতেছেন। বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন পিলারের মধ্যে মুক্তা লাগানো, এক একটা মুক্তা সূর্যের আলোর চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মহলের চারিদিকে আলো বিচ্ছুরিত হচ্ছে, শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করে যাচ্ছে। তার কাছে এমন মনে হচ্ছে মহলটি, বাড়িটি দেখে ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহির অনেক পছন্দ হলো। তিনি সেখানে অনেক লোককে বিচরণ করতে দেখলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এই বাড়িটা কার? এত ডিজাইন করে বাড়ি বানাইছে, সাদা হোয়াইট হাউস, এই বাড়িটা কার? এত দামি দামি লাইট। তারা এখানে ছিল যারা, তারা বলছে বাড়িটা তো মোহাম্মদ ইয়াকুব সাহেবের। সুবহানাল্লাহ বললেন। ইয়াকুব সাহেবের এত সুন্দর বাড়ি? বলে হ্যাঁ। বলে এটা কোথায়? বলে এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাওলানা ইয়াকুবের জন্য এই বাড়িটা বানাইয়া রেখেছেন স্পেশাল করে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা শুনে খুশি হয়ে গেলেন, তার মধ্যে প্রবেশ করতে চাইলেন, কিন্তু দারোয়ান তাকে বাধা দিল যে আপনি এটা ঢুকতে পারবেন না, এখন প্রবেশ করার সময় হয়নি, যখন সময় হবে আপনি প্রবেশ করবেন, সময় হওয়ার আগে এখানে কেউ ঢুকতে পারবে না। তিনি চিন্তা করলেন বাড়িতে যখন ঢুকতেই দিবে না, বাড়ির চারিদিকে একটু ঘুরে দেখি না কেমন। ঘুরতে লাগলেন, খুব ভালো লাগলো। সুবহানাল্লাহ, অদ্ভুত সুন্দর। যার বাহির দেখে তিনি পাগল প্রায়, ভিতরটা কত সুন্দর। এটা চিন্তা করেন না, আপনারা কল্পনা করতেছেন না মনে হইতেছে? আমি বলছি চক্ষু বন্ধ করে চিন্তা করেন, বাড়িটা যদি এত সুন্দর হয়, বাহির ভিতরটা কত সুন্দর, আর রব কত সুন্দর। আল্লাহু আকবার। তিনি ঘুরতে ঘুরতে এক কর্নারে গিয়ে দেখেন চমৎকার বাড়ি, এত ডিজাইন করা বাড়ি। এক কর্নারে গিয়ে দেখেন লাইট নাই। কি নাই? এটা লাইট নাই, মানে এটা মুতি ছিল, এটা পড়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। পুরা বাড়ি এত চমৎকার ডিজাইন করা, আর এক জায়গায় যদি লাইট না থাকে, অন্ধকার থাকে, দেখতে কেমন লাগে বলেন তো? এখানে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই এখানে কোনো মুতি লাগানো হয় নাই? এখানে কোনো লাইট ছিল না? তো সুন্দর বাড়িতে লাইট ছাড়া অন্ধকার করে দিয়েছেন, একটা কর্নারে ছিল না নাকি লাগানো ছিল? কি হয়ে গেছে? লোকেরা বলতে লাগলো, আজকে আমাদের জানা মতে এই যে বাড়ির এই লাইট, এখানে এটা মুতি ছিল, লাইট ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাওলানা ইয়াকুব সাহেব 3 লক্ষ টাকা চাইছেন। আল্লাহ আমরা 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। আল্লাহ তাআলা ইয়াকুবের দুয়ারে তো ফেলে দিতে পারেন না। তিনি ইয়াকুবরে 3 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করছেন, বিনিময়ে লাইট এটা খুলে নিছে। আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে যখন 3 লাখেরই তার দুনিয়ায় দরকার, আল্লাহ লাইটটা খুলে নিছে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। খাদেমের আশেপাশে বসে রয়েছে, হুজুর ঘুমাইতেছেন। ঘুম ভাঙার পরে বলতেছে, আল্লাহ 3 লাখ টাকার দরকার নাই, লাইটটা লাগাইয়া দাও। 3 লাখ টাকার দরকার নাই, লাইট লাগাইয়া দাও। মুরিদের আগুনে পাগল হইছে। একটু আগে বলছে আল্লাহ 3 লাখ টাকা দেও, আর এখন বলতেছে 3 লাখ টাকার দরকার নাই, লাইট লাগাইয়া দাও। পাগল না? কানতেছে, আবার কানতেছে, আল্লাহ আমার 3 লাখ টাকার দরকার নাই, লাইটটা লাগাইয়া দাও। 3 লাখ টাকার দরকার নেই, লাইটটা লাগায়। পাগল হয়ে কানতে 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 হাউমাউ করে কানতে কানতে কয়েক ঘন্টা পরে তাহাজ্জুদের সময় আবার ঘুমায় গেছে। গমের ঘরে স্বপ্নে দেখে ওই আগের ঘর দেখা যায়। আগের ঘরে তিনি ঘুরতেছেন, চমৎকার ডিজাইন করা বাড়ি, বাড়ির আশেপাশে নারী পুরুষ ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরতেছে, চমৎকার চমৎকার কাপড় পরে। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়া দেখলেন, বাড়িটা ঘুরতে ঘুরতে দেখলেন ওই জায়গায় গিয়া লাইট লাগান। তিনি জিজ্ঞাসা করলেন, কিরে একটু আগে না দেখলাম লাইট নাই, এখন দেখি আবার লাগানো? ইয়াকুব আল্লাহরে কইছে টাকার দরকার নাই, লাইটের দরকার, আল্লাহ আবার লাইট লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাতে চাইলাম রবের সাথে যদি এমন সম্পর্ক হয়েও যায়, রব দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার সম্পদ চাইয়া লাভ নাই, কি করবা? আখিরাত চাও, আমি দুনিয়া তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস শরীফে এসেছে, আল জান্নাতু কিআন, জান্নাত একটা ফাঁকা মাঠের নাম। আপনি এখানে যা চাইবেন তাই এখানে করতে পারবেন, যা চাইবেন তা দিয়ে এখানে ভরতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো, উঁচা পাহাড় বানাতে লাগলো। সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করল, এরপরে আগুন জ্বালিয়ে দিল। এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে, আগুনের কারণে
আগুনের 4-5 মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না, এমনকি আগুনের উপর দিয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, যেই যায় নিচে পড়ে যায়। এমন সব ইব্রাহিম আলাইহিসসালামকে হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে, অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে। কিন্তু কে ফেলবে? কোনো কাছে যাওয়া যায় না, কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না। এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো, ক্রেনের মতো। ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায়, তারা এইভাবে তৈরি করলো চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, তারা আগুন অনেক দূরের ভিতরে, অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকলগুলা অগ্নির তাপে গলে গিয়েছে। লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে, শরীরের যে বাঁধনগুলা ছিল সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিলাম, ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যায় নাই। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে ভুলে যেতে পারি না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, বার্দন শীতল হয়ে যাও, সালাম তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহ তাআলা যদি আলা ইব্রাহিম কথা না বলতেন, শুধু বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম, এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিভে যেত, চুলার আগুন পর্যন্ত জ্বলতো না। আল্লাহ তাআলা বললেন আলা ইব্রাহিম, শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যেই জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গার আগুন যেন নিরাপদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এমন ঠান্ডা যেন না হয় যেই ঠান্ডা ইব্রাহিমের কষ্ট হয়। আল্লাহ তাআলা বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন যেন এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে থাকলেন, আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে, তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচিসম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন, জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন, জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, একত্ববাদে বিশ্বাস করে অগ্নিকুণ্ডীতে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন না, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন ইব্রাহিমকে। বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষরে, আজও যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে ইয়াকিন আর ইতিকাদ রেখে চলো, দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচায়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কয় ঘন্টা ছিলেন? কারো জানা আছে? কয়দিন? 40 দিন। যে আগুনের উপর দিয়ে পাখি যায় না, যে আগুনের 4 মাইল আশেপাশে পাবলিক যায় না, জ্বলে যাবে, এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন? 40 দিন। 40 দিন এখানে থাকলেন। চিন্তা করেন, আগুনের ভিতরে। আল্লাহ তাআলা তো জ্বালাইলেন না, উল্টা জান্নাত থেকে সঙ্গী দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এক কথা বুঝতে চাই যে আমরা বিশ্বাস করব শুধুমাত্রই আল্লাহর উপরে, ইনশাআল্লাহ। 40 দিন পরে সবাই গেল, জলে পড়ে ছাই হয়ে গিয়েছে। তারা চিন্তা করল ইব্রাহিমকে তো আর পাবো না, ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না, সব জ্বলে গিয়েছে। কাছাকাছি সবাই যখন ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের হাড্ডি খুঁজবার জন্য, হঠাৎ করে দেখা যায় এই
জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া বর্ষের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আগের চাইতে 1000 গুণ সুন্দর হয়ে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। 37 নম্বর 37 নম্বর সূরা সফফাতের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চললাম, আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে। আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদগামী করবে না। আল্লাহু আকবার। বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা লম্বা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই মুআজিজা যখন দেখলেন, শত শত হাজার হাজার লোক দাঁড়িয়েছিল, এই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি এখানে বোঝাতে চাইলাম, ইব্রাহিম কি তাদের মারছেন? ইব্রাহিম কি তাদেরকে মেরেছেন? গালি দিয়েছেন? আঘাত করেছেন? ভালোবাসার কথা বলছেন? দুশ্মনির কথা বলেছেন? কিচ্ছু বলেন নাই। আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে। তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তানের রৌড়ে দিয়ে আসে না, আরেক রাস্তা দিয়ে যায়। আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি? এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইতেছে, ও তো আমার চাইতে আর বড় শয়তান। কথা বলেন না কেন? না, এগুলা কথা বলছেন না কেন আপনারা? নাই, আমরা তো সব আল্লাহর বলি না। আমরা তেমন তাহাজ্জুদ গুজার তসবিহ পড়ি আর চিন্তা করি আরেকজনের জমি কেমনে দখল করা যায়। তসবিহ পড়ি, তাহাজ্জুদও পড়ি, চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায়, আরেকজনকে কেমনে ঠকানো যায়, আরেকজনকে কেমনে ক্ষতি করা যায়, তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায়, ওর ছেলের কেমনে বেইজ্জত করা যায়, ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায়, ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায়। এই চিন্তা আমাদের নাই। আসেনি আপনাদের? থাকবে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বললেন না, জোরে বলেন না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন, ওই দিন ছিল 10 মুহররম। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, এই বাঙ্গা গোড়ার দিনে ইব্রাহিমকে এই দুর্যোগ থেকে আমি যেভাবে বাঁচিয়ে দিয়েছি, একমাত্র আমার উপরে বিশ্বাস রাখবার কারণে। ও দুনিয়াবাসী, তোমরাও যদি এইভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো, দুনিয়ায় যত দুর্যোগ আসুক, তোমার বিরুদ্ধে যত অন্যায় অনাচার হোক, তুমি আমার উপরে ইস্তেকামত রাখো, এতেকাদ রাখো, বিশ্বাস রাখো, আমিও তোমাকে এইভাবে হযরত ইব্রাহিমের মতো বাঁচিয়ে দুর্জয় বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেন ইব্রাহিমকে এত পরীক্ষা করলাম, আগুন দিয়ে জ্বালাইয়া স্বর্ণ খাঁটি করলাম, তাইলে একটা ইব্রাহিম থেকে এবার আমার রসুলে পাককে জন্ম দিব। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ইব্রাহিম থেকে ইসমাইল দিবেন, ইসমাইল থেকে রসুলে পাককে দিবেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণে আমরা জানতে পারলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আগুন থেকে হেফাজত করলেন, ওই দিন। তো এই দিনের অনেক দাম আছে না? ইব্রাহিমকে বাঁচাইয়ে দিয়েছেন, আমাদেরকে দিবেন না? এজন্য আপনারা ভেঙ্গে পড়েন কেন? আপনারা হতাশ হয়ে যান কেন? হতাশ হবেন না, ভেঙ্গে পড়ে যাবেন না। কষ্ট পেতে পেতে দেখবেন, কি বলতাম, পাবলিক আপনাকে অনেক কষ্ট দিবে। হযরত ইউসুফ ইসলামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছিল? গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। কি বলে? গোলাম বলে বিক্রি করেনি। ইউসুফের আপন ভাইরা ইউসুফকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে, আর আল্লাহ তাকে বানিয়েছেন রাজা। আল্লাহু আকবার বললেন না? কে তোমাকে কি বলেছে, কে তোমাকে কি বলে আঘাত দিচ্ছে, তা দেখে কোনো লাভ নাই। আল্লাহর উপরে ভরসা রাখো, ভরসা রাখো, আল্লাহ হেফাজত করে দিবেন। কে? আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাঘ খেয়ে ফেলেছে বলে ছাগলের রক্ত, বকরির রক্ত বা যে কোনো জিনিস, পশুর রক্ত নিয়ে তারা বাপের কাছে গিয়ে বলছিল, বাবা আমাদের ভাইকে তো খেয়ে ফেলেছে, বাঘ খেয়ে ফেলেছে। তো কথা হচ্ছে এখানে তারা চেয়েছিল তার ভাইকে
বাঘকে ফেলেছে বলে বাবার কাছে চালিয়ে দিতে। আর আল্লাহ তাআলা বললেন, আজকে তোমরা যে ভাইকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তার ধ্বংস তোমরা চাইলে, এমন একদিন আসবে তোমরাই সেই ভাইয়ের কাছে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহ দাঁড় করার নাই? এই জন্য আজকে আপনি যাকে ছোট করবেন, আজকে আপনি যাকে বেইজ্জত করবেন, একদিন হয়তো আপনি তার দরজায় যাওয়া লাগবে। কথা বলছেন না কেন? পৃথিবীতে বহুত ঘটনা এমন দেখেছি। তা আজকে যাকে আপনি ছোট করলেন, কালকে তার দরজায় আপনাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এখান থেকে আরো চমৎকার কিছু ঘটনা শুরু হচ্ছে, সব তো আর এই সময় বলা সম্ভব না। এরপরে আরেকটা ঘটনা হচ্ছে, এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? আরে আপনারা কি ছোট করে সুবহানাল্লাহ বললেন? আপনাদের সাথে কি আল্লাহ কোনোদিন কথা বলছেন? কোনো আশা সম্ভাবনা আছে? মূসার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন। এই দিনটা 10 মুহররম আশুরা। তাহলে এই দিন বোঝা গেল আল্লাহর মন খুশি থাকে। খুশি না থাকলে তো কেউ কারোর সাথে কথা বলে না। আল্লাহর মন বহুত খুশি, এই জন্য মূসার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। আমরাও চাইব আল্লাহর সঙ্গে কথা বলতে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আমরা লম্বা করবো না, 1-2 মিনিটে আপনাদেরকে শুধু কথা বলি যে আমরা জুমায় তাফসিরে এই কথাগুলো বলবো যে মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ যেদিন কথা বলা শুরু করেছেন ওই দিন ছিল 10 মুহররম। আচ্ছা আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে মূসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, সেটা আপনারা জানেন, অনেক লম্বা। একদিন ফেরাউনের এক কর্মচারীকে, তার আত্মীয়কে তিনি থাপ্পড় দিলেন, মরে গেল। এই ভয়ে হযরতে মূসা আলাইহিস সালাম নিজের দেশ মিশর ছেড়ে চলে গেলেন মাদাইন বা মাদিয়ানে গেলেন। ওখানে আরো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুআয়ব পয়গম্বরের মেয়ে হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে পানি নেওয়ার জন্য জমিনে আসছিল, গরু রাখতেছিল, বকরি চড়াইতেছিল। ওই দিন লম্বা ঘটনা ঘটেছিল। তিনি শেষ পর্যন্ত শুআয়বের ঘরে গেলেন। আমি ঘটনা বললে তো রাত্র শেষ, দিন শেষ। শুআয়ব পয়গম্বরের মেয়েকে বিয়ে করলেন, সফরাকে। দীর্ঘদিন ঘর সংসার করলেন। স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, আরো বাচ্চা কাচ্চা নিয়া হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আর কত বছর, 10-12 বছর শ্বশুর বাড়িতে থাকলাম, আর কতদিন ঘর জামাই। কথা বলেন নাকি? ঠিক কিনা? তিনি ঘর জামাইছিলেন, হয়তো বাড়ি ঘর বানাই আশেপাশে ছিলেন নাকি, কিন্তু শ্বশুর বাড়ির এলাকায় ছিলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম আসতে লাগলেন। রাস্তায় আসার প্রতিদিনই রাস্তা ভুলে গিয়েছেন, অন্ধকার তেমিরাচ্ছন্ন রাস্তাঘাট, দেখা যায় না, পথ চেনা যায় না। রাস্তা তিনি ভুলে গেলেন। স্ত্রীর প্রসব বেদনায় ধরেছে, ব্যথা শুরু হয়েছে, কোনো ডেলিভারির ব্যবস্থা নাই, অন্ধকার, কোনো আগুনের ব্যবস্থা নাই। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন রাস্তায়, চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন, কোথায় যাব, কে আমাকে সাহায্য করবে? অর্থাৎ তাকাইয়া দেখেন একটা সামনের দিকে উঁচা পাহাড় দেখা যায়, পাহাড়ে ঝলমল করে আগুন জ্বলে। স্ত্রীকে বললেন, সন্তানকে বললেন, স্ত্রী আর সন্তানেরা তোমরা ওই জায়গায় অবস্থান করো, আমি দেখতেছি পাহাড়ের উপরে আগুন জ্বলে, আমি ওখানে যাই, হয়তো ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো, আগুন নিয়ে আসতে পারবো, আগুন তাপাতে পারবে, আগুন পোহাতে পারবে, ঠান্ডা কমবে। আগুন যেহেতু এখানে আছে, ওখানে গেলে হয়তো কোনো রাস্তা দেখাইয়া দেওয়ার মতো কোনো লোককে পেয়ে যাব, আমি যাই। এই বলে হযরতে মূসা আলাইহিস সালাম যেতে লাগলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 নম্বর সূরা তাহার 10 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত শুধু এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বললেন, ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি آتيكم منها بقبس أو أجد على النار هدى। ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আগুনের তজল্লি দেখতেছি, ওখানে যাই।
আমি ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো। এই কথা বলে তিনি যেতে লাগলেন। কাছাকাছি যখন পৌঁছে গেলেন, মনে রাখবেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছাকাছি পৌঁছে গেলেন। কাছাকাছি যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখেন গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার! গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, তো পাতা জ্বলে না। তিনি বলেন, এই আগুন তো জীবনে দেখলাম না, আগুন তো শুকনা পাতায় জ্বলে, এখানে কাঁচা পাতায় জ্বলে, তাও পাতা জ্বলে না। তিনি আগুন ধরতে যান, আগুনের কাছে গেলে আগুন দূরে যায় না। আগুন কোন দৌড়াইতে শুনছেন? আগুন দৌড়ায়। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি হলো? হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় পৌঁছে গেলেন, আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া মূসা। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, ও মূসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আল্লাহু আকবার। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এটা তুরে সাইনা, এটা পবিত্র পাহাড় তুর পর্বত, এখানে জুতা নিয়ে আসা যাবে না। জুতা স্যান্ডেল খোলো, আমার কাছে তুমি আসো, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ ওয়াজ করে বলেছেন পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। জুতা খুলে ফেললেন, সামনের দিকে যেতে লাগলেন, উপরে উঠতে লাগলেন। আমার বন্ধুগণ, ওই যে আল্লাহ তাআলা কথা বলা শুরু করলেন, ওই যখন কথা বললেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহু আকবার! তাহলে কি জিনিস, আল্লাহ ওই দিন কথা বলছেন। এখন কেমনে কথা বললেন? মূসার সঙ্গে কিন্তু আল্লাহ এই কথা বলেন, আরো বহুত কথা বলছেন, আরো বহুত কথাবার্তা হয়েছে। আল্লাহ মূসাকে এক কথা জিজ্ঞাসা করলে মূসা 3 কথা কয়, বুঝেননি? আল্লাহ বলেন এটা, মূসাকে 3টা। তো এগুলো লম্বা কথা, অনেক লম্বা। কেন বলে? কারণ যার সাথে যার প্রেম, তার সাথে বেশি কথা বলতে ভাল লাগে, ঠিক কিনা? এইটা ভালো বুঝেন আপনারা, এটা বুঝার যোগ্যতা অভিজ্ঞতা আছে সবারই, এইটা ভালো বুঝেন। প্রেম সম্পর্ক ভালোবাসা হবে আল্লাহর সাথে। এই জন্যে আপনারা দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাকাতে, নামাজে সালাতে আপনারা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন, লম্বা তেলাওয়াত শুনতে পছন্দ করেন। একদিন গ্রাম থেকে একজন গোলাম কৃতদাস হাবশি, যা দাঁতগুলা বের হয়ে গিয়েছে, চুল উস্কো কুস্কো, শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হচ্ছে। তিনি গ্রাম থেকে মদিনার বাজারে এসেছেন সবজি নিয়া, তাজা সবজি নিয়া। আশা হলো শহরে বিক্রি করবেন, দামে টাকা পাবেন বেশি। এই জন্যে তিনি সকালবেলা আসলেন মদিনার বাজারে। একটা কাগজে অথবা একটা পাতার মধ্যে বসে তিনি সবজি মেলে ধরলেন। ডাক দিয়া বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, আমি গ্রাম থেকে ফরমালিন মুক্ত তাজা সবজি নিয়ে এসেছি, সবাই নিয়ে যাও। কিন্তু বেচারার চেহারা দেখে, বডির কন্ডিশন দেখে, শরীর উস্কো খুস্কো, গন্ধ দুর্গন্ধ আসতেছে দেখে কেউ তার কাছে সবজি কিনতে যায় না। আল্লাহ রাসূল যোহরের সালাত পড়লেন, দেখলেন লোকটা বসে আছে, কেউ তার কাছে সবজি কিনতে যায় না। যোহর থেকে আসর পর্যন্ত চলে গেল। আসরের সালাত রাসূল পাক মসজিদে নববীতে ইমামতি করলেন, পড়ালেন। মসজিদ থেকে বের হয়ে দেখেন লোকটা বসে আছে, 1 টাকারও সবজি বিক্রি হয় নাই। আরে মদিনা এসেছিল, আশায় কেউ তার কাছ থেকে কিনে না, কারণ লোকটা গরিব, দেখতে ভালো না, চেহারা উস্কো কুস্কো, দেখতেও সুন্দর না, আবার দুর্গন্ধ, কেউ যায় না। আল্লাহ রাসূল আস্তে আস্তে একটু সামনে গেলেন। এই লোকের কাছে গিয়া নিজের হাঁটুটা তার হাঁটুর সঙ্গে লাগাইয়া দিলেন, তার রানের উপরে নিজের রানটা রেখে বসে পড়লেন। আল্লাহু আকবার!
লোকটাকে এক হাত দিয়া ধরলেন, আরেক হাত দিয়া তার সবজি নিলেন। আর আল্লাহ রাসূল চিৎকার করে বলছেন, শোনো মদিনার মানুষেরা, গ্রাম থেকে আমার এক বন্ধু মদিনার বাজারে সবজি নিয়ে এসেছে, নির্ভেজাল তাজা সবজি। কেউ যদি নিতে চাও, আমি বন্ধুর দোকানে বসে আছি, আমার হাত থেকে নিতে পারবা। আল্লাহু আকবার। চিনা নাই, জানা নাই, এ গোলামকে বন্ধু বলে পরিচয় দিয়ে বসে পড়লেন। মদিনার মানুষ চিন্তা করে, আহারে সারাদিন যেই লোকের কাছ থেকে সবজি নিলাম না, দুর্গন্ধ মনে করে আল্লাহর রাসূল তার বডির সঙ্গে বডি লাগায় বসে গেলেন। সারাদিন সবজি বিক্রি হয় না, আল্লাহর রাসূল বসে যাওয়ার কারণে 3, 4, 5 গুণ দামে সবজিগুলা বিক্রি হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে সবজি নাই। মদিনার মানুষেরা চিন্তা করে, আহারে এই গোলাম না হয়ে যদি আমি হইতাম, তাহলে আমার কত সৌভাগ্য ছিল। এবার হাবশি গোলাম কান্দে। আল্লাহ রাসূল বলছেন, তুমি কান্না করো কেন? কান্নার কারণ কি? যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম, আমি কৃতদাস, গ্রাম থেকে এসেছি, আমি কালো, আমি দেখতে সুন্দর না। আপনি যে আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, সত্যি কি আমি আপনার বন্ধু হতে পারি? সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন, নাকি শুধু বিক্রি করবার জন্য এটা পলিসি আমাকে বলে দিলেন? লোকটা গরিব, কেউ নেয় না, আমি রাসূল দাঁড়াইয়া গেলে তো সবাই নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আমাকে বন্ধু বললেন? আল্লাহ রাসূল তাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার বলেন। মদিনার বাজারে মানুষেরা দেখতেছে, আল্লাহ রাসূল বুকের সঙ্গে জড়াইয়া দাঁড়িয়ে গেলেন, লোকটার হাত ধরলেন, আর মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন। বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, এই যে লোকটা আমার বন্ধু, দুনিয়ায়ও আমার বন্ধু, তাকে বন্ধু ঘোষণা দিলাম, আর আখিরাতেও আমার বন্ধুর তালিকায় নাম লেখায়া আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন আমার রাসূলের আদর্শ কেমন ছিল, কেমন ছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর রাস্তে চলার পথে আমরা নিজেকে বড় মনে করব না, সবার সঙ্গে মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে সুযোগ পেলে জুয়াও খেলবো। খেলেন না? তাস, এগুলো হয় না, আমি জানি না, আমি বলে দিলাম। কথা কোথায়? মদও খায়। এটা কি কর? মদও খায়। খাওনি? হাত তুলে দেখাও। আরে এটা কি? ঠিক আছে, এটি জুস, ঠিক আছে, খাওয়ান, এটা আমরা বুঝছি, ইট ইজ জুস। যে ঘুম থেকে হঠাৎ গেছে তো না, না ঠিক আছে। আজকাল কেউ মদও খায়, তো বাবাও খায়, গাঁজা, বাবা সব আছে। ইয়া আল্লাহ রে, এলাকা শেষ, শেষ করে দিব। বিয়া করছি, বউরে জিন্দিগিতে সালাম দিইনি। আজকে যদি সালাম দিই, তো বউ মনে করবো বউরা কোন কাম গড়াইছে, আর আমারে সালাম দিয়ে একটু ভাব ধরছে। এটি যাই মনে করুক, আপনার আমার যায় আসে না। আপনি সোজা বলেন সালাম দিবেন, ইনশাল্লাহ। কোন না, সবাই বলেন না ইনশাল্লাহ, আবার বলেন ইনশাল্লাহ। দেখেন, যদি সালাম না দেন, হাদিসের আর একটা অংশ আছে, এটি হইল বাড়ির সব কাজ কাম কে করে? বউ করে না? ঘর ঝাড়ু দিয়ে বউ, রান্না বাড়ি করে বউ, হাঁস মুরগ দেখে বউ, গরু ছাগল থাকলে তাও দেখে বউ, আত্মীয় স্বজন আসলে এটাও দেখে, বাচ্চা কাচ্চা থাকলে ওইটাও দেখে, অসুস্থ হইলে এটাও দেখে, সবাইকে খেয়াল রাখে স্ত্রী। আপনি যদি সালাম না দেন, আমরা এই ওয়াজ করে দেব, আজকের থেকে রান্না করবেন আপনি, ঘর ঝাড়ু দিবেন আপনি, বাথরুম পরিষ্কার করবেন আপনি, বোর কাপড় দিয়ে দিবেন আপনি, সবাইরে খাওয়াইবেন আপনি, এমনকি ছোট যদি বাচ্চা থাকে হেরে দুধও খাওয়াইবেন আপনি, খুদ থেকে খাওয়াইবেন। এটা আপনার জানার ব্যাপার, আমরা জানি না। এখন এই ওয়াজ শুরু করে দিতাম না, এটা আছে তো আছে, আমি আরম্ভ করে দিব, সময় আছে। এই ওয়াজ শুরু করতাম, সব আপনি করা লাগবে। আজকে বউ গেলে দরজা খুলে দিত না, খুব আইয়েন আমার ফাটা একটু ধুইয়া দেন, হুজুর তো ওয়াজ করছে, আমি কয়া দিব এই কথা। বলেন এগুলা করবেন না সালাম দিবেন? সবাই বলেন সালাম দিব। এদিকে ছোট ছোট বাচ্চারা কইতেছে, হেডির বয়স 3-4 বছর, হে বিয়ে করতে আরো 30 বছর বাকি। আমি এর বাপরে ওয়াজ করতেছি, বাপরে কিছু বলাইতে পারতেছি না। হ্যাঁ কই ইনশাআল্লাহ, হেডি বিয়ে করবো কোনদিন? ইনশাআল্লাহ। এখনই নিয়ত করছে,
বাপরে তো নিয়োগ করাইতেইব। এজন্য সালাম দিবেন কোন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকেই হরিণাপাটি রঙ্গারচর মাদ্রাসার ওয়াজ থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউকে বৌমা হে বুড়ারে আজকে তো রাত্রে ভূতে ধরলো কেমনে, জীবনে সালাম দেয় না, শুধু গালির উপরে থাকে, আজকে দিকে সালাম দিতেছে। আপনি বলবেন আমার কোনো দোষ নাই, আমারে বুথেও ধরে নাই, ওদের ওয়াজ করছে আর আমি একটু সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ কয়া ভালান, সবাই বলেন ইনশাল্লাহ। তাহলে একটা তো কাজে লাগছে, সালাম তুই আজকে থেকে ইনশাল্লাহ। আজকে ছাড়ছে, এতদিন ধরছিল, আজকে ছাড়ছে। আচ্ছা আচ্ছা, এটি বুঝছি। তাহলে সালাম দিব ইনশাআল্লাহ। বাবা, পরিবার সুন্দর হওয়া দরকার। আমি কি বলবো ঘর থেকে শাহজালাল শাহপরান কেমনে জন্ম নেয়, হাদিসের বাকি অংশ বলবো 1 মিনিটে? দেখেন আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে তো শাহজালাল জন্ম নেয় না, শাহপরান জন্ম নেয় না, জন্ম নেয় বল্টু মিয়া। আগে তো শাহজালাল জন্ম নিত, রাস্তায় সালাম দিত, আর আজকালকার ছেলেরা জন্ম নিয়া অন্ধকারে দাঁড়াইয়া থাকে জঙ্গলের কাছে, কিছু দূর যাওয়ার পরে গভীর রাতে আসসালামু আলাইকুম যা আছে দিয়া দেন, আমার চিনছেন আমি কেনা কতক্ষণ লাগে রে, সব নিয়ে নিতে চায়। এই যে আমাদের মায়েদের গোট থেকে গুলা জন্ম নিতেছে, ভালো মানুষ জন্ম নেয় না। যদি চাই যে আমাদের গোট থেকে ফাতেমার মতো মেয়েরা জন্ম নিক, তাহলে আমাকে আপনাকে রসুলে পাক আর খাদিজার মতো হওয়া লাগবে। আমরা যদি চাই আমাদের ঘর থেকে হযরতে আলী আর ফাতেমার মতো, হযরতে আলী আর ফাতেমার মতো পরিবার যদি হয়ে যায়, তা আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো সন্তানেরাও জন্ম নিবে। কইতাম নি এটাও কইতাম, কষ্ট হইতেছে মনে আপনাদের? আমি কি রেখা দিতাম এখনই 1-2 মিনিট খয়ে দেই, সারা রাত্রে কইতাম নি এরে আমি কিনা ব্যাটারির প্লাস্টিক নি যে সালায় দিলাম এটা চলতে থাকবো। এটা তো প্রতিদিন চলে, আর কত চালাইবেন? সারাদিন রাত চলে, চলতে আছে। আল্লাহ কই দিছিলাম এটা চলতে আছে, এটা বন্ধই তো নাই। এই জন্য কথাগুলো শুনেন ভাই প্লিজ, আল্লাহর ওয়াস্তে। পরিবারকে যদি চাই আমাদের ঘর থেকে ফাতেমা জন্ম নিক, আমাদের ঘর থেকে হাসান হুসাইন জন্ম নিক, তাহলে আমাদের পরিবারকে সুন্দর করা দরকার ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেমনে? একে অপরকে সালাম দেব। স্বামী স্ত্রীর কেমিস্ট্রি, স্বামী স্ত্রীর মোহাব্বত, এই মেল বন্ধন, এটা অনেক দামি। এটা আয়েশা রসুলে পাক, খাদিজা রসুলে পাক, আলী ফাতেমা, তাদের জিন্দেগি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, সালাম তো একে অপরকে দিব, আর মাঝে 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 সুযোগ পাইলে ঘরে গেলে বউরে আদর করে মোহাব্বত করে ভিন্ন ভিন্ন নামে ডাকবো। আমার যেন আয়েশাকে কি ডাকতেন? কিছু কয় না দেখি, আরে হুমায়রা ডাকতেন আল্লাহ রসুল। আমার যেন আয়েশাকে চমৎকার নামে ডাকতেন। আপনারা তো ডাকবেন কি কি নামে ডাকেন? হেই নি কয়, হেই কয়, হেই হেই, এটা কোন কথা হইল? এখন তো যুবকেরা কলিজা, জান, হাত, পাও এগুলা নাম দেয়, এর নাম খুঁজে পায় না। সুন্দর করে ভালোবাসা দিবেন। মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরে মোহাব্বত করে মাঝে মাঝে নিজের হাতে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। আল্লাহ রসুল বলছেন, যে স্বামী স্ত্রীকে খাওয়াইয়া দেয়, স্ত্রী স্বামীকে খাওয়াইয়া দেয়, আল্লাহ তাআলা 1000-এর বরকত, 1000 বছরের বরকত এক একটা লুকমায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, আর জোরে। তাইলে মাঝে মাঝে খাওয়াইতে পারবেন তো? কন্যা ইনশাল্লাহ। আমি জানি তো আপনারা হাসতেছেন, হেরা চিন্তা করো, আমার বউ তো খাইতো না হুজুর। আমার বউ মনে করবো বুড়ে মনে হয় আমার বিষ খাওয়াইতেছে, বিয়ার একটা করতে চায়। যাই মনে করো, আপনি খাওয়াইয়া দেন ইনশাল্লাহ। যুবকেরা ইনশাল্লাহ তোমরা তো পারবা না, তোমরা যে কারাবের কারা। আমার বয়স তো 90 বছর না, আমি তোমাদের চিনি। কারণ এরা নিজের বউরে আদর করে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠে খাওয়াইতে পারবে না, হাদিস ফলো করে। এরা মোহাব্বত করে আদর করে ভালোবেসে মুখে উঠাইয়া খুব মায়া করে খাওয়াইতে পারবো এই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেটে দেখি এখান থেকে সবাই দিয়ে ঠিক কয়, জুড়ে যারে নিজের বউরে খাওয়াইতো না ভাবিরে খাওয়াইবো, তাহলে ফিরি তো আপনি খাইবেন। আল্লাহ মাফ করুক, বলে না আমিন।
পরিবারকে সুন্দর করা দরকার আসেনি? আছে। এই জন্য 1 নম্বর অহংকার করব না, কাউকে গালি দিব না, সালাম দিব, মানুষের সাথে চমৎকার আচরণ করব, মিলেমিশে একসাথে চলবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত তো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তুমি যদি চলার পথে কোরআন সঙ্গে রাখতে পারো, শুধু আল কোরআন, কোরআন সঙ্গে যদি রাখতে পারো, গোটা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি হাসবি আল্লাহ, আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য যথেষ্ট, এটা মনে করে কোরআন থেকে যদি তিলাওয়াত করো, গোটা দুনিয়ার মানুষের সামনে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এই ছোট ছোট জানা কথাগুলো আপনাদেরকে শুধুমাত্র মনে করাইয়া দিতেছি, মনোযোগ দিয়ে শোনেন, ঘটনা বলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমনে বাঁচাইয়া দিলেন? শুধুমাত্র কোরআন তিলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দিতে পারেন? মনে করেন পুরা সুনামগঞ্জ জেলার মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, জমা হয়ে গিয়েছে। ওই সময় যদি আপনি মনে করেন একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ কিছু করতে পারবে না, হাদিস অনুযায়ী যদি তোর অল্প তেলাওয়াত করে বিশ্বাস রাখেন দিলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গোলাম রে, পুরা সুনামগঞ্জের মানুষের মধ্যখান থেকে তোমাকে উঠায়া নিয়ে যেতে পারি, কেউ তোমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত 2টা উদাহরণ কয়েক মিনিটে বলে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলছি না। গভীর রজনীতে সিদ্দিক, গভীর রজনীতে রাসূল পাকের কাছে জিবরিল আমিন হাজির হলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠে যান, হিজরত করেন ইয়াসরিবের দিকে, হিজরত করেন খেজুর বাগানের দিকে, হিজরত করেন মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, নিজের বিছানায় হযরতে আলীকে শোয়া দিলেন, মানুষের আমানত পৌঁছে দিলেন, আর বললেন, আলী শুয়ে থাকো, সকালবেলা মানুষের আমানত পৌঁছে দিবা। রাসূল পাক 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্যে দরজার কাছাকাছি পৌঁছে গেলেন। হঠাৎ করে আওয়াজ হলো, আওয়াজ আসলো, আল্লাহর রাসূল শুনতে পাইলেন ঘরের চতুর্দিকে পুরা মক্কার কাফেররা জমা হয়েছে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে আল্লাহর রাসূলকে মেরে ফেলবার জন্যে। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে হিজরতের কথা বললেন, ঘর থেকে একাকী বের হয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, কখন কখন জানি মেরে ফেলে। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে, আমার উপরে ভরসা করে 2 রাকাত সালাত পড়ে কোরআন থেকে অল্প স্বল্প তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবার দরজায় পৌঁছে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি বাঁচাবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি বাঁচাবেন সন্দেহ নাই, অন্তরে এই কারণে প্রশান্তি পাই না। আয় আল্লাহ তাআলা, সকল কাফেরদের সামনে খালি হাতে বের হয়ে যাব, আপনি যদি আমাকে আত্মরক্ষা করবার জন্য কথা বলতেন, আয় আল্লাহ, তাহলে আমার দেখা দেখি উম্মতেরা শিখবে যে বিপদে পড়ে গেলে হাত গুটিয়ে বসে থাকা যায় না, আত্মরক্ষা করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয়, আর আল্লাহর উপরে ভরসা করতে হয়। এটা তো ইউসুফ নবিয়্যুনা আলাইহিস সালামের জবান থেকে শুনছি। তিনি বলছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি আগে নির্দোষ সেটা প্রমাণ হবে, আমি জানি আমি খারাপ কিনা প্রমাণিত হবে, এরপরে জেল থেকে বের হব। কারো করুণায় বের হতে চাই না, আমি দোষী না নির্দোষ এটা আগে জানতে চাই, এই জন্য আত্মরক্ষা করতে হবে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন না আমি কিছু হাতে নিব কিনা। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে,
চাইলে তুমি কঙ্কর নিতে পারো, বালি নিতে পারো, পাথর নিতে পারো, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করতে পারো। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা নিক্ষেপ যদি সামনের দিকে করি তাহলে সামনে যাবে, আমার ডাইনে বামে পিছনে কাফেররা দাঁড়িয়ে আছে, ওরা ঘিরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে নিক্ষেপ করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে তুমি তো আমাকে যথেষ্ট মনে করেছো চলার পথে, তোমার কাজ হলো সামনের দিকে নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এটাকেই বলে বিশ্বাস। আল্লাহর রাসূল হাতের মধ্যে বালি নিলেন, কঙ্কর নিলেন অথবা পাথর নিলেন, যে কোনো একটা, দরজা খুললেন, সামনের দিকে অল্প স্বল্প নিক্ষেপ করলেন, তাকায়া দেখেন ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরেরা চোখগুলাকে রগলাতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন মদিনায়, কেউ ধরতে পারল না। আমরা আর ঘটনা বলবো না। একদিন সুযোগ করে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন, বন্ধু ওই দিন পুরা মক্কার কাফেরেরা জমা হয়েছিল তোমাকে মেরে ফেলবার জন্য, কেউ তোমাকে ধরতে পারলো না, তোমাকে দেখলো না, তুমি চলে গেলা মদিনায়, কেউ পাইলো না, কেমনে কেমনে গেলা? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি তো কিছুই জানি না, সব তো আপনি জানেন। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে চতুর্দিকে বেষ্টিত কাফেরদের সামনে আমার উপরে ভরসা করে বের হইয়া কিছু কঙ্করার বালি সামনের দিকে নিক্ষেপ করছ, ওটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। বাঁচাতে পারেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। নিজেকে বড় মনে করে না ছোট মনে করে? নিজেরে বড় মনে করে না ছোট? ছোট। তা আপনারা নিজেরা ছোট মনে করেন না বড়? না, আপনারা তো ছোট মনে করেন। আপনারা তো মোটামুটি ওলি আল্লাহ পর্যায়ে পৌঁছে গেছেন। এলাকায় ভাব ধরে কে, অহংকার করে কে? কথাগুলো শোনা কি বলতে চাই, মুসলমানেরা দিল দিয়া বুঝো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন, একজন গোলাম কেমন হওয়া চাই, তার কন্ডিশন কেমন হবে। আমার আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনো দিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন না? অহংকার করা যায়? এই বৃহত্তর সদর সুনামগঞ্জে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, নিজেকে ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নিজেকে বড় করা যাবে না, নিজেকে ছোট রাখতে হবে। আমরা পারিনি নিজেকে ছোট রাখতে, আপনারা তো অহংকার করেন না, ঠিক না? ঠিক। আপনারা অহংকার করবেন কেমনে? দেখবেন বেচারার আগে টাকা পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, আজকালকে তার ছেলে মেয়েদের কোটি টাকার মালিক হয়েছে, নতুন পয়সাওয়ালা, গ্রামে আসছে, এখন এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনে না।
জি কথা বলেন না কেন? জি এমন ভাব ধরে মনে হয় কেউ চিনে না। এই আছে না নাই, আছে না নাই, এগুলো করবেন না। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে এমন কথা না, অহংকার আজকালকে হুজুরদের ভিতরে ঢুকে গেছে গা। ঠিক আরো বেশি আরো বেশি নেই, দেখতেছি হুজুর হকতেছে বেশি, ঠিক নেই? ঠিক এটা বুঝলেন কেমনে? দেখবেন সব না মাআজাল্লাহ ভালো মানুষ আছে সমাজে, এটা চলবে কেমনে? দেখবেন কেউ যদি মোটামুটি এলাকার বড় হুজুর হয়ে যায়, সব না মাঝে মাঝে এলাকার বড় হুজুর, আমি বড় হুজুর, রাস্তাঘাটে বড় হুজুর আর কাউরে সালাম দেয় না। আমি সালাম দেবো কেরে, আমি তো বড় হুজুর, আমারও সালাম দেও। কারণ বড় হুজুরে সালাম দিলে উত্তর দেয় না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উত্তর নি, উত্তর দেয় না। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি কইলেন বড় হুজুর যাইতেছে গা, শুনছি হাদিসে বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। হুজুর একটু মুসাফা, না আমার তো ঠান্ডা লাগতেছে, হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় আপনি বলেন হুজুর আমার ছেলেটা লন্ডন থেকে আমেরিকার থেকে আর মিডল ইস্টে কিছু হাদিয়া আপনারা দিয়েছিল, এই যে হাদিয়া, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক কিনা? এখন সব ঠিক হয়ে যায় কিন্তু আগে এমন কেন আর এখন এমন কেন? কিসের আদর্শ রসুল পাক? খারাপ পেলেন আমার কথায়? আমার রসুল কেমন ছিলেন দেখেন। লম্বা কথা বলবো না, লম্বা তো করতেছি না, খারাপ লাগতেছি না আপনাদের? জি না একটু হাত তুলে দেখান এবার কার কার খারাপ লাগে না। আর লাগে না খুশিতে চাচা হযরত আপনার কি খারাপ লাগতেছে? হাত উড়াইলেন না যেন, সবাই উড়াইতেছে। ঘুমাইছে এই ওয়াজেও ঘুমাইলো। আল্লাহ আমাদের কবুল করুক, জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে আমিন। জোয়ানেরা ভাই, তোমার চুলের ডিজাইন এমন সুন্দর গেরে, সবাই মাথায় হাত দিতেছে, যার অসুবিধা হয়ে দিছে দেখেন না, আমি দেখাই দিছে, সর লজ্জা পাইবো। চুলের ডিজাইন দেখছেন, এদিকে কাটা এদিকে কাটা, সাইড কেটটা, আপনারা সাইডই দেখেন না, সাইড কেটে চতুর্দিক ছোট করে রেখে দিছে, আর মাঝখানে জমা করে দিছে, মনে হয় ছাগলে সাইডে দিয়ে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। এটা কোনো কথা হইল? এটি কোনো কাজ হইল? এগুলো করা যাবে না। আমরা রাসূল পাককে ভালোবাসি, তাকে কলিজায় ধারণ করতে চাই, জীবন যৌবন সকল জায়গায় একমাত্র রাসূল পাককে কাছে রাখতে চাই। পুরো দুনিয়া যদি চলে যায় আমরা রাসূল পাককে ভালোবাসবই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক কেমন ছিলেন দেখেন। তিনি হাদিসের ইবারত হচ্ছে, আল্লাহ রসুলকে যদি কেউ এদিকে সালাম দেয়, আল্লাহ রসুল এদিকে দাঁড়াইয়া বৈশা ওয়ালাইকুম সালাম এটা বলতেন না। হাদিসের ইবারত হচ্ছে রসুল তার সিনাটা ঘুরাইয়া ফেলতেন। সুবহানাল্লাহ। কেউ যদি পিছন দিকে সালাম দেয় ওয়ালাইকুম সালাম এভাবে বলতেন না, পুরা নিজেই ঘুরে যাইতেন। আল্লাহু আকবার। কারোর সঙ্গে যদি মুসাফা করছেন, যতক্ষণ যার হাত ধরছেন ওই ব্যক্তি যতক্ষণ না ছাড়ছে আল্লাহ রসুল তিনি নিজে ছাড়াইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার রসুল, কেমন ছিলেন? আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। কথা তো লম্বা, কিছু কইতে চাই, কয়েক মিনিট। কি কইতাম? কয় টাকা কইতাম? নগদ না কইতাম, নগদ বাকি কত কইতাম? 10,000 আসেননি আপনারা? জি আচ্ছা, এই যে মাদ্রাসাটা